বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয় নবী হজরত শুআইব আলাইসাল্লাম। শুআইব আলাইসাল্লামের পরিচয়। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান 6টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হলো আহলে মাদিয়ান। মাদিয়ান হলো মূলত লুত সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের নিকটবর্তী সীমান্তবর্তী একটি জনপদের নাম, যা অদ্যাবধি পূর্ব জর্দানের সামুদ্রিক বন্দর মোআন এর অদূরে বিদ্যমান রয়েছে। কুফরি করা ছাড়াও এই জনপদের লোকেরা ব্যবসায়ের ওজন ও মাপে কম দিত, রাহাজানি ও লুটপাট করত, অন্যায় পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত। ইয়াকুত হামাভি বলেন, ইব্রাহিমের পুত্র মাদিয়ানির নামে জনপদটি পরিচিত রয়েছে। হজরত শুআইব আলাইসাল্লাম এদের প্রতি প্রেরিত হয়েছিলেন। কওমে লুত এর ধ্বংসের অনতিকাল পরে কওমে মাদিয়ানের প্রতি তিনি প্রেরিত হন। চমৎকার বক্তৃতা কারণে তিনি খাতিবুল আম্বিয়া, নবীগণের মধ্যে সেরা বাগ্মী নামে খ্যাত ছিলেন। আহলে মাদিয়ানকে পবিত্র কোরআনে কোথাও কোথাও আসহাবুল আইকা বলা হয়েছে, যার অর্থ জঙ্গলের বাসিন্দাগণ। এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠী প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছিল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার নিকট পৌঁছে যায়। আল্লাহ তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন। এটাও বলা হয় যে উক্ত জঙ্গলে আইকা বলে একটা গাছকে তারা পূজা করত, যার আশেপাশে জঙ্গল বেষ্টিত ছিল। মাদিয়ান ছিলেন হাজেরা ও সাহারার মৃত্যুর পরে হজরত ইব্রাহিমের আরব বংশদূত কেনানি স্ত্রী কান্তুরা বিনতে ইয়াকতিন এর 6টি পুত্র সন্তানের মধ্যে জ্যেষ্ঠ পুত্র। উল্লেখ্য যে হজরত শুআইব আলাইসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনের 10টি সূরায় 53টি আয়াতে বর্ণিত হয়েছে। নবুয়ত প্রাপ্তি। ধ্বংসপ্রাপ্ত বিগত কওমগুলোর বড় বড় কিছু অন্যায় কর্ম ছিল, যার জন্য বিশেষভাবে সেখানে নবী প্রেরিত হয়েছিলেন। শুআইবের কওমের তেমনই মারাত্মক একটি অন্যায় কর্ম ছিল, সেজন্য খাস করে তাদের মধ্য থেকে তাদের নিকটে শুআইব আলাইসাল্লামকে প্রেরণ করা হয়। তিনি তার কওমকে যে দাওয়াত দেন তার মধ্যেও বিষয়গুলোর উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছিলাম। সে তাদের বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত কোনো উপাস্য নাই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে। অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো, মানুষকে তাদের মালামাল কম দিও না। ভূপৃষ্ঠে সংস্কার সাধনের পর তোমরা সেখানে অনর্থ সৃষ্টি করো না, এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে ঈমানদারদের হুমকি দেবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে ও তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে আধিক্য দান করেছেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের। আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং আরেক দল বিশ্বাস স্থাপন না করে, তবে তোমরা অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, কেননা তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। সূরা আরাফ 85 থেকে 87 নম্বর আয়াত। কওমে শুআইব আলাইসাল্লামের ধর্মীয় ও সামাজিক অবস্থা এবং দাওয়াতের সারমর্ম
উপরোক্ত আয়াতসমূহে নিম্নোক্ত বিষয়গুলি প্রতীয়মান হয়। 1. তারা আল্লাহর হক ও বান্দার হক দুটিই নষ্ট করেছিল। আল্লাহর হক হিসাবে তারা বিশ্বাসের জগতে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির পূজায় লিপ্ত হয়েছিল এবং আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছিল। তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছিল, দুনিয়াবি ধনৈশ্বর্য ও বিলাস ব্যসনে ডুবে গিয়ে তারা আল্লাহর সত্তা ও গুণাবলী এবং তার হক সম্পর্কে গাফেল হয়ে গিয়েছিল। সেই সাথে নিজেদের পাপিষ্ঠ জীবনের মুক্তির জন্য বিভিন্ন সৃষ্ট বস্তুকে শরিক সাব্যস্ত করে তাদের ওসিলায় মুক্তি কামনা করত। এভাবে তারা আল্লাহ ও তার গজবের ব্যাপারে নিঃশঙ্ক হয়ে গিয়েছিল। সে কারণে সকল নবীর ন্যায় শুআয়ব আলাইহিসসালাম সর্বপ্রথম আকীদা সংশোধনের জন্য তাওহীদ অর্থাৎ ইবাদতের আহ্বান জানান, যাতে তারা সব দিক থেকে মুখ ফিরিয়ে স্রেফ আল্লাহর ইবাদত করে এবং সকল ব্যাপারে স্রেফ আল্লাহর ও তার নবীর আনুগত্য করে। তিনি নিজের নবুয়তের প্রমাণস্বরূপ তাদেরকে মুজিজা প্রদর্শন করেন, যা স্বয়ং প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণরূপে তার নিকট আগমন করে। দ্বিতীয় কারণ, তারা মাপ ও ওজন কম দিয়ে বান্দার হক নষ্ট করত। সেদিকে ইঙ্গিত করে শুআয়ব আলাইহিসসালাম বলেন, তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষের দ্রব্যাদিতে কম দিয়ে তাদের ক্ষতি করো না। সূরা আরাফ 85 নম্বর আয়াত। আয়াতের প্রথমাংশে খাসভাবে মাপ ও ওজন পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং শেষাংশে সর্বপ্রকার হকের ত্রুটি করাকে নিষিদ্ধ করা হয়েছে। সে হক মানুষের ধন সম্পদ, ইজ্জত, আবরু বা যে কোনো বস্তুর সাথে সম্পর্কযুক্ত হোক না কেন। বস্তুত দ্রব্যাদির মাপ ও ওজনে কম দেয়া যেমন মহা অপরাধ, তেমনি কারো ইজ্জত আবরু নষ্ট করা, কারো পদমর্যাদা অনুযায়ী তাকে সম্মান না করা, যাদের আনুগত্য করা জরুরি তাদের আনুগত্য ত্রুটি করা, অথবা যাকে সম্মান করা ওয়াজিব তার সম্মানে ত্রুটি করা ইত্যাদি সবই এই অপরাধের অন্তর্ভুক্ত, যা শুআয়ব আলাইহিসসালামের সম্প্রদায় করত। সে সমাজে মানির মান ছিল না, গুণীর কদর ছিল না। তৃতীয়, বলা হয়েছে, তোমরা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না। সেখানে সংস্কার সাধিত হওয়ার পর, অর্থাৎ আল্লাহ পৃথিবীকে যেভাবে আভ্যন্তরীণ ও বাহ্যিক সব দিক দিয়ে সুন্দর ও সামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছেন, তোমরা তাতে ব্যত্যয় ঘটিও না এবং কোনরূপ অনর্থ সৃষ্টি করো না। চতুর্থ, তোমরা মানুষকে ভীতি প্রদর্শন ও আল্লাহর পথে বাধা দানের উদ্দেশ্যে পথে ঘাটে ওত পেতে থেকো না। এর দ্বারা মাদিয়ানবাসীদের আরেকটি মারাত্মক দোষের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যে তারা রাস্তার মোড়ে চৌকি বসিয়ে লোকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত ও লুটপাট করত। সাথে সাথে তারা লোকদেরকে শুআয়ব আলাইহিসসালামের উপর ঈমান আনতে নিষেধ করত ও ভয়ভীতি প্রদর্শন করত। তারা সর্বদা আল্লাহর পথে বক্রতার সন্ধান করত এবং কোথাও অঙ্গুলি রাখার জায়গা পেলে আপত্তি ও সন্দেহের ঝড় তুলে মানুষকে সত্য ধর্ম হতে বিমুখ করার চেষ্টায় থাকত। মাদিয়ানবাসীদের আরেকটি দুষ্কর্ম ছিল যে তারা প্রচলিত স্বর্ণ ও রৌপ্য মুদ্রার পার্শ্ব হতে সোনা ও রূপার কিছু অংশ কেটে রেখে সেগুলো বাজারে চালিয়ে দিত। শুআয়ব আলাইহিসসালাম তাদেরকে এ কাজ করতে নিষেধ করেন। পঞ্চমত, তাদের অকৃতজ্ঞতার বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে যে, স্মরণ করো তোমরা যখন সংখ্যায় কম ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের বংশবৃদ্ধি করে তোমাদেরকে একটি বিরাট জাতিতে পরিণত করেছেন। তোমরা ধন সম্পদহীন ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রাচুর্য দান করেছেন, অথচ তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে নানাবিধ শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছ। অতএব তোমরা সাবধান হও এবং তোমাদের পূর্ববর্তী কওমে নূহ, আদ, সামুদ ও কওমে লূত এর ধ্বংসলীলার কথা স্মরণ করো। তাদের মর্মান্তিক পরিণাম ও অকল্পনীয় গজবের কথা মনে রেখে হিসাব নিকাশ করে পা বাড়াও। ষষ্ঠত, মাদিয়ানবাসীদের উত্থাপিত একটি সন্দেহের জবাব দেওয়া হয়েছে। তারা বলতো যে, ঈমানদারগণ যদি ভালো ও সৎ হয় আর আমরা কাফিররা যদি মন্দ ও পাপী হই, তাহলে আমাদের উভয় দলের আর্থিক ও সামাজিক অবস্থা একরূপ কেন? কাফিররা অপরাধী হলে নিশ্চয়ই আল্লাহ তাদের শাস্তি দিতেন। এর উত্তরে নবী বলেন,
অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে ফায়সালা করে, বস্তুত তিনি শ্রেষ্ঠ ফায়সালাকারী। সূরা আরাফের 87 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ স্বীয় সহনশীলতা ও কৃপাগুণে পাপীদের অবকাশ দিয়ে থাকেন, অতঃপর তারা যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তখন সত্য ও মিথ্যার ফায়সালা নেমে আসে, তোমাদের অবস্থা তদ্রূপ হবে। অবিশ্বাসী ও পাপীদের উপরে আল্লাহর চূড়ান্ত গজব সত্বর নাজিল হয়ে যাবে। একই ধরনের বক্তব্য উল্লেখিত হয়েছে সূরা হুদে আয়াত নাম্বার 84 এবং 86-তে। কোরআনে এর আলোচনা তারা ইবাদত ও মুআমালাতকে পরস্পরের প্রভাবমুক্ত ভেবেছিল। ইবাদত কবুলের জন্য যে রুজি হালাল হওয়া জরুরি একথা তাদের বুঝে আসেনি। সেজন্য তারা ব্যবসা বাণিজ্য হালাল হারামের বিধান মানতে রাজি ছিল না। যদিও সালাত আদায়ে কোনো আপত্তি তাদের ছিল না, কেননা দেবদেবীর পূজা সত্ত্বেও সৃষ্টিকর্তা হিসেবে এক আল্লাহর প্রতি বিশ্বাস ও স্বীকৃতি সবারই ছিল। সূরা লোকমান 25 নম্বর আয়াত। তাদের আপত্তি ছিল কেবল এখানে যে সব কিছু ছেড়ে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। তারা ধর্মকে কতিপয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ মনে করত এবং ব্যবহারিক জীবনে তার কোনো দখল দিতে প্রস্তুত ছিল না। শুআয়ব আলাইহিস সালাম এর অধিকাংশ সময় সালাত ও ইবাদতে নিমগ্ন থাকতেন বলে তাকে বিদ্রূপ করে কোনো মূর্খ নেতা এরূপ কথাও বলে ফেলে যে, তোমার সালাত কি তোমাকে এসব আবল তাবল কথাবার্তা শিক্ষা দিচ্ছে? কওমের লোকদের এসব বিদ্রূপবান ও রূঢ় মন্তব্য সমূহ বিচলিত না হয়ে অতীব ধৈর্য ও দরদের সাথে তিনি তাদের সম্বোধন করে বলতেন, হে আমার জাতি, তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হইতে সুস্পষ্ট দলিলের উপর কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ থেকে আমাকে দিনী ও দুনিয়াবি উত্তম রিজিক দান করে থাকেন, তবে আমি কি তার হুকুম অমান্য করতে পারি? আর আমি চাই না যে আমি তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করি পরে নিজেই সে কাজে লিপ্ত হই। আমি আমার সাধ্যমতো তোমাদের সংশোধন চাই মাত্র, আর আমার কোনো ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ব্যতীত। আমি তার উপরেই নির্ভর করি, তার দিকেই ফিরে যাই। হে আমার জাতি, আমার প্রতি হটকারিতা করে তোমরা নিজেদের উপরে নূহ, হুদ ও সালেহ আলাইহিস সালামের কওমের মতো আযাব ডেকে এনো না। আর লুতের কওমের ঘটনা তো তোমাদের থেকে দূরে নয়। তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তার নিকটেই ফিরে এসো। নিশ্চয়ই আমার পালনকর্তা অতীব দয়ালু ও প্রেমময়। তারা বলল, হে শুআয়ব, তোমার অত শত কথা আমরা বুঝি না। তোমাকে তো আমাদের মধ্যকার একজন দুর্বল ব্যক্তি বলে আমরা মনে করি। যদি তোমার জাতি গোষ্ঠীর লোকেরা না থাকতো তাহলে এতদিন আমরা তোমাকে পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে ফেলতাম। তুমি আমাদের উপরে মোটেই প্রতিপত্তিশালী ব্যক্তি নও। শুআয়ব বলল, হে আমার কওম, আমার জ্ঞাতিগোষ্ঠী, কি তোমাদের নিকটে আল্লাহর চেয়ে অধিক ক্ষমতাশালী? অথচ তোমরা তাকে পরিত্যাগ করে পিছনে ফেলে রেখেছ। মনে রেখো, তোমাদের সকল কার্যকলাপ আমার পালনকর্তার আওতাধীন। অতএব হে আমার জাতি, তোমরা তোমাদের স্থানে কাজ করো, আমিও কাজ করে যাই। অচিরেই তোমরা জানতে পারবে কার উপর লজ্জাস্কর আযাব নেমে আসে আর কে মিথ্যাবাদী। তোমরা অপেক্ষায় থাকো, আমি অপেক্ষায় রইলাম। সূরা হুদ আয়াত 88 থেকে 93। জবাবে তাদের দাম্ভিক নেতারা চূড়ান্তভাবে বলে দিল, হে শুআয়ব, আমরা অবশ্যই তোমাকেও তোমার সাথী ঈমানদারদেরকে শহর থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে। সূরা আরাফ 88 নম্বর আয়াত। তারা আরও বলল, নিঃসন্দেহে তুমি জাদুগ্রস্তদের অন্যতম। তুমি আমাদের মতো একজন মানুষ বই কিছুই নও। আমাদের ধারণা তুমি অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। এখনে যদি তুমি সত্যবাদী হও তবে আকাশের কোনো টুকরা আমাদের উপর ফেলে দাও। শুআয়ব আলাইহিস সালাম তখন নিরাশ হয়ে প্রথমে কওমকে বললেন, আমরা আল্লাহর উপরে মিথ্যারোপকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই, অথচ আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্তি দিয়েছেন।
ওই ধর্মে ফিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, তবে যদি আমাদের প্রতিপালক আল্লাহ সেটা চান। আমাদের পালনকর্তা স্বীয় জ্ঞান দ্বারা প্রত্যেক বস্তুকে বেষ্টন করে আছেন। আল্লাহর উপরেই আমরা ভরসা করলাম। অতঃপর তিনি আল্লাহর নিকট প্রার্থনা করে বললেন, হে আমার পালনকর্তা, আমাদের ও আমাদের কওমের মধ্যে তুমি যথার্থ ফয়সালা করে দাও, আর তুমি তো শ্রেষ্ঠ ফয়সালাকারী। তখন তার কওমের কাফের নেতারা বলল, যদি তোমরা শুআয়বের অনুসরণ করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে। সূরা আরাফ আয়াত নম্বর ৭৯ থেকে ৯০। অতঃপর শুআয়ব আলাইহিস সালাম স্বীয় কওমের কাছ থেকে বিদায় নিলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, অনন্তর তিনি তাদের কাছ থেকে প্রস্থান করলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের উপদেশ দিয়েছি। এখন আমি কাফেরদের জন্য আর কিভাবে সহানুভূতি দেখাবো। সূরা আরাফ ৯৩ নম্বর আয়াত। হজরত শুআয়ব আলাইহিস সালামের শত উপদেশ উপেক্ষা করে যখন কওমের নেতারা তাদের অন্যায় কার্যসমূহ চালিয়ে যাবার ব্যাপারে অনড় রইল এবং নবীকে জনপদ থেকে বের করে দেবার, হত্যা করার হুমকি দিল ও সর্বোপরি হটকারিতা করে তারা আল্লাহর গজব প্রত্যক্ষ করতে চাইল, তখন তিনি বিষয়টি আল্লাহর উপরে সুপর্দ করলেন এবং কওমের নেতাদের বললেন, ঠিক আছে, তোমরা এখন আযাবের অপেক্ষায় থাকো। নাউজুবিল্লাহ, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। বলা বাহুল্য, আল্লাহ তাআলা স্বীয় চিরন্তন বিধান অনুযায়ী শুআয়ব আলাইহিস সালাম ও তার ঈমানদার সাথীগণকে উক্ত জনপদ হতে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিলেন। অতঃপর জিবরিলের এক গণবিদারী গর্জনে অবাধ্য কওমের সকলে নির্বিশেষে ধ্বংস হয়ে গেল। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন আমার আদেশ এসে গেল তখন আমি শুআয়ব ও তার ঈমানদার সাথীদের নিজ অনুগ্রহে রক্ষা করলাম, আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন আপতিত হলো, ফলে তারা নিজেদের ঘরে উপর হয়ে মরে পড়ে রইল। এই ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে শক্তিশালী করুক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।